চেকের ছাড়তে পারি না, আমার কলেজায় চেকের ফেকের হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মানুষ নামের পাখিটা গোটাই মাংসগুলো ঘিয়ের ওপর ঝরে গেল, হাড়গুলো ভেজে গেল, মানুষটা শহীদ হয়ে গেল, কিন্তু তার কলেমার চেকের শুরু রয়ে গেল। আমার মন্তরে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে ধরে নিয়ে রাজমহলে আমার মা বলে হায় হায় ছি ছি ছি, তুই কার কলেমা পড়ি? আমার বাবা বলে হায় হায় কি করলি তুই, কার কলেমা পড়ে? দাদু দাদি বলে হায় হায় কার কলেমা পড়ে? আমি বললাম মরণ সময় আমাকে শিক্ষা দিয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে জেলে ভরে দিয়ে ব্যাত আরম্ভ হলো। 9 বছর বয়সে কলেমার পাগল হয়েছে আমি। প্রতিদিন সকাল সন্ধে 50 ঘা করে ব্যাত মারা হতো আমাকে, আর বার কবলাতে হতো ফিরে আয় ফিরে আয় ফিরে আয়। এইভাবে মারতে 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 আমি একদিন বেহুশ হয়ে গেলাম। জেলখানার ভিতরে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। জেলখানার ভিতরে আমি মরে গেছি। ওরা মনে করে শরীর এত উইক, শরীর এত দুর্বল, আমাকে নিয়ে ওরা তখন ওই মরা লাশের সঙ্গে প্রতি দৈনন্দিন বহু মানুষ মারে, তাদের সাথে আমাকে নদীর ধারে ফেলে দিল। লাশগুলো পানিতে ফেলে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলেন ওয়াল্লাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম। নদী কুল কুল রবে বয়ে যায়, নদীর গোদ প্রতিরোধ করে না কেউ। নদীর পানিতে জোয়ার চলে এলো, সেই বাহারুল মায়ে ফলওয়াজুহিলাল মায়ে আত্রিকারা আন্নান্না মাতা বিল কোরা, স্রোত বয়ে যাচ্ছে, পানি আমার মাথায় লেগে গেল। আমার মাথাটা যখন লেগে গেছে আমার জ্ঞান ফিরে এলো। আমি লোকের মধ্যে দেখি মরা লাশের মধ্যে পড়ে আছি, সবাই পচে গেছে, গলে গেছে, সরে গেছে, আমিও মরিনি। আমি মরা লাশের ভিতর থেকে এক পা করে হাঁটতে 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 আমি যখন বর্ডার পার হলাম, এমন সময় শুনতে পেলাম মদিনায় স্বাধীনতায় যেতে, মদিনার স্বাধীনতায় যেতে মদিনার সুলতান হয়েছে হযরতে ওমর ফারুক। তাই প্রতীক রে, আমার আর কোনো ভয় নাই, কোনো ডর নাই যে ওমরের শাসনকাল চলছে। তাই নির্বিধায় বিঘ্নে আমি গিরিপথ বেয়ে আমি খলিফা ওমরের কাছে যাচ্ছি, মুসলমানের কাছে একটা সাহায্যের জন্য। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, আমার প্রতি যদি ইহসান করে আল্লাহ তার প্রতি ইহসান করবে, এই আশা নিয়ে আমি চলেছি মদিনার দরবারে। হযরত ওমর মনে মনে করছে যদি আমি এখনই পরিচয় দিয়ে দিই মেয়েটা হয়তো ভয় খেয়ে যাবে। বলল মহিলা তুমি শোনো, চিন্তা করো না, যাও মসজিদে নববীর 22 নম্বর গেটে, আমি তোমাকে সংবাদ দিতেছি খলিফার সঙ্গে দেখা হবে, আমি তোমার জন্য খলিফার কাছে কোনো আবেদন করব। মেয়েটা হাসতে হাসতে গুটি গুটি পায়ে খলিফার দরবারে গিয়ে দেখলেন, হায় রে, রাতের বেলা যে লোকটাকে দেখেছিলাম এই লোকটা তো সেই লোক, প্রত্যেকটা দুনিয়ার প্রেসিডেন্ট হযরতে ওমর। মাথা নিচু করে থাকলো। বলল মহিলা কি চাও তুমি? মহিলা বললেন জাহাপনা, আপনি অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট, আমি নারী যুবতী, আমার 18 বছর বয়স, আমার 16 কোনায় যৌবন, মাথার চুলের গোড়া থেকে পায়ের তলা পর্যন্ত শিরায় উপশিরায় যৌবন রক্ত ধাবমান, আমি একজন নবদীক্ষিত মুসলমান, আমি বড় কষ্টে মুসলমান হয়েছি। জাহাপনা আমি কিসে সুখী হব? নারীর মন আপনি ভালো করে জানেন, যেহেতু আপনি একজন খলিফা। হযরত ওমর কাল বিলম্ব না করে ছুটলেন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুর বাড়িতে, গিয়ে বলল ভাই আলী, আমি একটা আবদার নিয়ে এসেছি। বলে আবদারটা কি? বলে আলী রে, তোমার ছোট বেটা হুসাইন, ওর তো বিয়ে হয় নাই, আমি ঘটক হয়ে তোমার হুসাইনের জন্য ঘটকালি করতে এসেছি, সুন্দর একটা মেয়ের জন্য। হযরতে ইমাম হুসাইন ওমরেরকে বলে নানু ভাই, আমার জন্য কেমন পাত্র দেখেছো যে তোমার চোখে
তোকে ভালো লেগেছে, তুমি অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট, আর তুমি কেমন মেয়ে দেখেছো যে আমার জন্য পছন্দ, তবে শোনো যে মেয়েটাকে আমি বিয়ে করব তাকে কি আমি একবার দেখবো না? হযরত ওমর বলল, হ্যাঁ দেখারও পারমিশন আছে, এটাও শরীয়ত জায়েজ আছে, তবে শোনো কি দেখবে তুমি? আমি দেখেছি, আবার তুমি দেখতে চাও, আমার কোনো আপত্তি নাই। হযরত ইমাম হুসাইন দাঁড়িয়ে বলল, মহিলা তুমি কি আমাকে চেনো? মহিলাটা বলল, তোমাকে চিনি, তোমার বাপকে চিনি, তোমার মাকেও চিনি। ইমাম হুসাইন চমকে উঠল, হযরত আলী চমকে উঠল, হায় রে, আমার বিবি ফাতেমাকে গোটাই মদিনার কেউ দেখে নাই। রাতের বেলায় ফাতেমা মরে গেল, রাতের বেলায় ফাতেমা মৃত্যুবরণ করলো। কয়েকজন মিলে ফাতেমাকে রাতের অন্ধকারে কবর দেওয়া হলো। আজ পর্যন্ত ফাতেমার কবর পর্যন্ত সাধারণ মানুষ জানে না, আর এই মদিনার নারীরা জানে না এই মেয়েটা কি করে ফাতেমাকে দেখলো, আর ফাতেমাকে চিনলে তো রোম সাম্রাজ্যের। ইমাম হুসাইন বলছে, মহিলা বলো কি জানো আমার মায়ের সম্পর্কে? উনি বলল, হুসাইন রে, তোমার মা ফাতেমা বিনতে মুহাম্মদ, মুহাম্মাদের কন্যা ফাতেমা। তোমার মায়ের এই যে ঠোঁট ছিল, ঠোঁটের ডান দিকের নিচে একটা লাল তিল ছিল। চমকে উঠল হযরতে আলী, আমার হাসান হোসেনের আমি ছাড়ার নবী ছাড়া এই গ্রামের কোন পুরুষ আমার ফাতেমার চেহারা দেখে নাই। আমার ফাতেমার ডান ঠোঁটের নিচে যে তিল ছিল, আমার ফাতেমার ডান হুটুর নিচে একটা লাল তিল ছিল। মহিলা তুমি কি করে জানলে? তুমি তো রোম সাম্রাজ্যের নারী, কেমন করে তুমি জানলে? জোরে বলুন নারায়ে তাকবীর। কুল্লিল মুমিনিনা ইয়াকুসু মিন আবসারিহিম। হে নবী, মুমিন পুরুষকে বলে দাও, নবী গো, পুরুষরা যেন পর নারীর দিকে তাকায় না, আর নারীদেরকে বলে দেন নবী পর পুরুষকে দেখায় না। এখন মেয়েরা স্বাস্থ্য সাথী কাজ করছে, কি কাজ? এইভাবে কান উদুম করে ছবি তুলছে, পর পুরুষের কাজ। তারপর সকালবেলা থেকে লাইন দিচ্ছে রাত 12টা পর্যন্ত, স্বামীর খাওয়া নাই, বিবির খাওয়া নাই, বাচ্চার খাওয়া নাই, লাইন দিচ্ছে। সরকার টাকা দিবে, স্বামীর টাকায় পেট ভরে না, স্বামীর টাকায় বুক ভরে না, স্বামীর টাকায় কলেজও ঠান্ডা হয় না। 500 করে টাকা দিয়ে মমতা বাবু তাই ক্ষমতা দেখাচ্ছে, মমতা দেখাই এবার ক্ষমতা। ক টাকা? সত্যি করে বলুন, আজকে জলসার দিন, প্রত্যেকের বাড়িতে খবর নেন ক টাকার গোশ কিনেছেন। 2 কেজি গোশ কিনলেন 400 টাকা, আর হাট বাজার তো আছেই। তা 500 টাকার গরম দেখিয়ে কদিন চলবে? একবেলা তো সংসার চলবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু মেয়েরা টাইম নষ্ট করে লাইনের পর লাইন দিচ্ছে কেন? পর্দা তাদের আর জর্দা হয়ে গেছে। বলল, মহিলা তুমি আমার মাকে কেমন করে চেনো? মহিলাটা বলল, হুসাইন রোম সাম্রাজ্যের জেলখানায়, কাউসারের জেলখানায় চাবুক খেতে খেতে আমি বেহুশ হয়ে গেছি। চাবুক খেতে খেতে আমি আধমরা হয়ে গেছি। সেদিন বড় কষ্ট, নাক মুখ দিয়ে আমার লহুলে রক্ত বার হচ্ছে। এমন সময় আমি জ্ঞান এলো, আমি স্বপ্নের মধ্যখানে দেখতে পেলাম। আমার স্বপ্ন কি জ্ঞান আমি বুঝতে পারি না, স্বপ্ন দেখছি আমার মাথাটা যেন একজন নারীর কোলে। আমি স্বপ্ন দেখছি, আমি স্বপ্ন দেখি আমার মাথাটা একটা মেয়ে ছেলের কোলে। মেয়েটা আমার মাথাটা কোলে করে নিয়ে কপালে চুম্বন দিয়ে বলে, মা ভয় নাই রে মা, আমার দিকে তাকিয়ে দেখ, আমি হলাম জান্নাতি সমস্ত নারীদের রানী, আমি ফাতেমা বিনতে মুহাম্মদ।
সুবহানাল্লাহ বলুন। ও মহিলা রে, ডাক দিয়ে বলে মরে কাঁদিস না, ধৈর্য ধর। আল্লাহ কার সাথে থাকে জানিস? ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আল্লাহ সবরকারীর সাথে সাথে থাকে। যারা সবর করে তাদের সাথে আল্লাহ থাকে। তুমি সবর করো না। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবরকারীর সাথে সাথে। মারে আমার দিকে তাকিয়ে দেখ, আমার দিকে চোখ তুলে তাকাম, আমার দিকে নজর দিয়ে দেখ। আমি সাধারণ কোন মেয়ে না, আমি হলাম জান্নাতের রানী, আমি হলাম জান্নাতি রমণী, আমি ফাতেমা বিনতে মুহাম্মদ। হাদিসে এসেছে গভীর রাত্রিতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডাকে। নবী বললেন ডাকো কেন? খাইরি আরাসাতুহা ফিন্নিসা ওয়াল খাদিজাতু ইন্না শাহাদাত আন্না মুহাম্মাদুর রাসূল। খাদিজা দেখে বলছে আমি খুয়াইলিদের বিটি, ও নবী একটা কথা জানবো, এই শোনো। নবী বলছেন কি? হযরতে খাদিজা বলছে ঘরের ভিতরে তাকিয়ে দেখো কে ঘুমাচ্ছে। আল্লাহর নবী বলছে তোমার মেয়ে ফাতেমা ঘুমাচ্ছে। খাদিজা বলছে কে ঘুমাচ্ছে? নবী বলেন আমার মেয়ে ফাতেমা ঘুমাচ্ছে। খাদিজা ফের বলে নবী ওটা কে ঘুমাচ্ছে? নবী বললেন জান্নাতের রানী ফাতেমা ঘুমায়। যেমনি কথা বলা খাদিজার মুখটা হাড়ি হয়ে গেল, ভারী হয়ে গেল। নবী বললেন ও খাদিজা, এই কথা বলাতে তোমার মুখটা ভারী হয়ে গেল কেন? খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, মক্কার আমি কম ধনী ছিলাম না, আপনার প্রেমে পড়ে সব দিয়ে দিলাম বিসর্জন করে। ওগো নবী, আমি বিশ্ব নবীকে প্রথম নবী পড়ে নিলাম কলেমা। নারীদের মধ্যে প্রথম ইসলাম কবুল করলাম আমি। ওগো নবী, আমি হলাম বিশ্ব নবীর সহধর্মিনী। ওগো নবী, আমি বিশ্ব নবীর জীবন সঙ্গিনী। দুনিয়ার সব সম্পদ আপনার পদতলে দিয়ে দিলাম। নবী গো, নবুয়তের সাক্ষী প্রথম আমি দিলাম। আমি জান্নাতের রানী হতে পারলাম না, আমার মেয়ে ফাতেমা কি করে জান্নাতের রানী হবে? হযরত রাসূল খোদা বললেন ওগো খাদিজা, শুনে নাও খাদিজা, তোমাকে প্রশ্ন করি। খাদিজা তুমি বলো, তুমি কে? আমি প্রশ্ন করি ও খাদিজা, তোমার চেহারা কয়জন দেখেছে? খাদিজা বললেন শোনো গো নবী মুহাম্মদুর রাসূল, আমি ছিলাম মক্কার একজন ব্যবসায়িক, আমি একজন মক্কার তিজারতকারী। কত চাকর বাকরের সঙ্গে কথা বলেছে, তারা আমার নাক দেখেছে, চোখ দেখেছে, মুখ দেখেছে, গঠন দেখেছে, সাইজ দেখেছে। আল্লাহ নবী বলছেন তোমার নাকের সাইজ, মুখের সাইজ কত পুরুষ দেখেছে, কিন্তু বলো খাদিজা, আমার ফাতেমার চেহারা কি কেউ কি কোনোদিন দেখেছে? খাদিজা বলে না। বলো খাদিজা, তুমি হলে বিশ্ব নবীর বিবি, আর আমার মা ফাতেমা হলো বিশ্ব নবীর কন্যা। তুমি কত বছর বয়স ইসলাম কবুল করেছো? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর নবী তাজদারে মদিনা, আমার যখন আল্লাহর নবী বয়স হলো, আল্লাহ রাসূল গো, আল্লাহর হাবিব গো, আপনাকে আমি বিয়ে করেছি 40 বছর বয়সে, আর আপনি যখন তার থেকে 55 বছর পর, আমি 55 বছর বয়স ইসলাম কবুল করেছি। আল্লাহর নবী বলল 55 বছর আগে তোমার জীবনটা কোথায় গেছে? আর আমার ফাতেমা মায়ের কোল থেকে নবীর সঙ্গে শাহাদাত পেয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার ফাতেমার পর্দার কারণে আল্লাহ জান্নাতে রানী বানিয়েছে। ইমাম হুসাইন বললেন শোনো গো নারী, আর কি জানো আমার মায়ের সম্পর্কে? বলো হুসাইন রে, আমার শাশুড়ি মা আমাকে বলে গেল মারে মদিনায় যা। সুবহানাল্লাহ বলুন।
আমি স্বপ্নে বলল মদিনায় যাও, আমি তোকে সুসংবাদ দিচ্ছি, বৌমা বলে গ্রহণ করছি। এমন এক পরিবারে বিয়ে হবে, তোর স্বামী হবে কাল কিয়ামতের দিনে জান্নাতীদের নেতা। ইমাম হুসাইন মাথা নত হয়ে গেল, ইমাম হুসাইনের সের ঝুঁকে গেল। বিশ্ব জগতের বরেণ্য মানুষরে, ইতিহাসের পাতা খুঁজে দেখো বন্ধু, নবী প্রেমিক তারা কেমন, ইসলামের জন্য কি করেছে। কোরআন বলেছে ফামান তাবেয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হও, আমার ইত্তেবা করো, কোনো ভয় নাই, কোনো ডর নাই। বিশ্ব নবী তাজদারে মদিনা, বেলাদাতে নবুয়ত। হায়রে হযরতে রাসূল খোদা তায়েব গিয়েছিল, আপনারা জানেন, তায়েবে ইসলাম প্রচার করতে। তায়েববাসীরা নবীকে মারল। নবী যখন ফিরে এলেন তখন খাদিজা বেঁচে ছিল না। তায়েব থেকে রক্তাক্ত শরীরে নবী যখন বাড়ি ফিরলেন, আল্লাহর নবী তাজদারে মদিনা রক্ত মাখা চেহারা দেখে জয়নাব কাঁদে, কুলসুম কাঁদে, মা রোকেয়া কাঁদে। অঝর নয়নে যখন কাঁদে ফাতেমা, তখন মাত্র 10 বছরের বালিকাও ছুটে গিয়ে হযরতে ফাতেমা চুলার উপরে একটা হাঁড়ি চাপিয়ে দিল। এই হাঁড়িতে পানি দিয়ে টকবক করে পানি ফুটা